আসসালামু আলাইকুম। আসছি হচ্ছে দিনাজপুরে নবাবগঞ্জ আফতাবগঞ্জ বাজারে শিবলি সাদিক তার এলাকায় এত সুন্দর একটা মসজিদ সে করছে। আমি দেখে সত্যি মুগ্ধ। ওই আগের দিনে রাজা বাদশারা তারা অনেক বড় বড় স্থাপনা তৈরি করত, এবাদতখানা তৈরি করত। এখন বাংলাদেশে শিবলি সাদিক ঠিক তাজমহল যেভাবে তৈরি করা ওই রকম ভাবেই একেবারে মার্বেল পাথর দিয়ে এত সুন্দর করে এই স্থাপনাগুলা তৈরি করছে। এই ইবাদতখানা, মসজিদ আপনি যেভাবে বলেন না কেন, আহ এখানে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে। তো আমিও ঠিক সেম, ঘুরতে এসে আমার কাছে এত বেশি ভালো লাগলো যে না, মানুষের চিন্তা শক্তির উন্নতি হয়েছে। শিবলি সাদিক যথেষ্ট ইয়াং একজন মানুষ, এবং তার যে প্রচারণা, তার যে ফেস ভ্যালু, যেটা আমি তার এলাকায় এসে দেখলাম, প্রত্যেকটা মানুষ তাকে পছন্দ করে, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। একটা মজার কথা বলে নেই, আমি আসার পরে দেখলাম যে বিদ্যুৎ থাকে না। ঠিক এই অবস্থায় এলাকাবাসী তাকে দাবি জানাইছে যে ধান নষ্ট হয়ে যাচ্ছে, বিদ্যুতের ব্যবস্থা করেন। ঠিক পরের দিন থেকেই এখন দেখতেছি আর বিদ্যুতের কোনো সমস্যা এই এলাকাতে নাই। একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পাচ্ছে সবাই, সেচের কাজ চলতেছে। পাশাপাশি তার যে এই যে স্থাপনাগুলা, তার একটা পর্যটন কেন্দ্রও সে বানাইছে, স্বপ্নপুরী। স্বপ্নপুরীটা দেখতে অসাধারণ। ঠিক সে আদলেই সে চিন্তা করছে যে আরো একটা স্থাপনা তৈরি করা যায় কিনা। প্রত্যেকটা মানুষ মরণশীল, সবকিছু ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই যে ভদ্রলোক যেই স্থাপনাটা তৈরি করছে, এখানে এখনই অনেক মানুষ দেখতে আসে। অনেকেই হয়তো একটা সময়ে আবাদত করতে আসবে মসজিদে। আজকে শুক্রবার, আমি সকালবেলা ভিডিও করতেছি, হয়তো অনেকেই নামাজ পড়তে আসবে দূর দূরান্ত থেকে। তো এই যে তার স্থাপনায় কেউ এসে নামাজ পড়বে, সওয়াবটা কিন্তু তার চলে যাবে। তো ইয়াং যারা, তাদের মধ্যে এই ধরনের মানসিক পরিবর্তন আমরা সবসময় আশা করি। দেশটাকে সুন্দর করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার কোনো বিকল্প নাই। পাশাপাশি আমি বেশ কিছুদিন আগে থাইল্যান্ড গেছিলাম, ওইখানেও ওরা দেশটাকে সুন্দর করছে শুধুমাত্র তাদের এবাদতখানা দিয়ে, তাদের গির্জা দিয়ে। এত সুন্দর বড় বড় গির্জা তারা স্থাপন করছে। ঠিক ওই রকম না হইলেও এই যে মসজিদটা, এটা কিন্তু একেবারে কম না। প্রত্যেকটা জায়গায় মার্বেল পাথর, সুন্দর সুন্দর ডিজাইন। তাজমহল, ঠিক তাজমহলের ডিজাইনেই করা, খুব সুন্দর। এই যে পিলার গুলা যদি আপনি একটু দেখেন এদিকে, এত সুন্দর করে করছে। এবং এখানে কাজ এখনো শেষ হয় নাই। নিচে যারা আছে, মিস্ত্রিরা যারা আছে, এরা কাজ করতেছে অলরেডি। এরা হয়তো এই কাজগুলা দেখেন কত সুন্দর করে ফিনিশিং দিয়ে করতেছে, মনে হচ্ছে যে নিজের কাজ। তবে যে ডিজাইন বা যেভাবে এটা করছে, আমার কাছে মনে হয় যে এটা আরো বেশি সুন্দর হবে। এটা নবাবগঞ্জ আফতাবগঞ্জে, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। মসজিদটা আমার কাছে ভালো লাগছে, এবং দৃশ্যগুলা, ডিজাইনগুলা সত্যি মনোমুগ্ধকর এবং সুন্দর। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দেখা হবে অন্য কোনো এপিসোডে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।